এ ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক মানুষের আকৃতি ধরে আসছে আল্লাহ রাসূলের সামনে। আসার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, মাল ইহসান। আল্লাহ রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে একটা লোক আসছে, আতা জিবরাইল আলাইহিস সালাম ইউআল্লিমুকুম দীনাকুম, আমাকে দিন শিক্ষা দিয়া গেছেন। আমাকে প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমন ভাবে পড়ো যেন মনে হয় আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমিও আল্লাহকে যদিও না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছেন। মনের ভিতরে দুনিয়ার চিন্তা আসতেই পারে, কোনো অসম্ভবের কথা নয়। যেই মাত্র দুনিয়ার কথা তোমার মনের মধ্যে আসবে, তখন তুমি মনে করবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তাকায় আছেন। এইভাবে যখন দুইটা গুণ নিয়ে আপনি নামাজ আদায় করবেন, তখন আপনার ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। নামাজ থেকে বের হওয়ার পর আর গুনার কাজ করতে মনে চাইবে না। যদিও তাকায় দেখেন টেলিভিশন চালু আছে, না না এখন টেলিভিশন দেখা যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। সুদ খাইতে যাবেন, সুদ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। যদিও আল্লাহকে আমি না দেখি, আল্লাহ আমাকে দেখতে আছেন। বেশ্যাখানা খোলা আছে, গেট খোলা আছে, বেশ্যাখানার ভেতরে যাওয়া যাবে না। যদিও আর মানুষ কেউ না দেখবে, আল্লাহ তাআলা ঠিকই আমাকে দেখতেছেন। এই ভয় যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আর কোনো দিন মানুষ নামাজ পড়ে গুনার কাজ করতে পারবে না। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। नई सूरत यूसुफ को नहीं चाहत वाला, नई कैस के मानंद नहीं आशिक लैला, नई कैस के मानंद नहीं आशिक लैला। मेरा आशिक मौला हूँ, मेरा इश्क दवाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। दुनियार मध्य आल्लाह ताआला निर्धारित একটা সময় দিয়া পাঠাইছেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মানুষের মরণ আমি সৃষ্টি করেছি, মানুষের জীবন আমি সৃষ্টি করেছি তার আমল পরীক্ষা করার জন্যে। আল্লাহ তাআলা তার আমল পরীক্ষা করবে, মানুষের আমল পরীক্ষা করবে আল্লাহ তাআলা। এই জন্য নির্ধারিত সময় দিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যার পরীক্ষা ভালো হবে সে জান্নাতি হবে, যার পরীক্ষা ভালো হবে না সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে এ পর্যন্ত যত পয়গম্বর আসছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরাই এই ওয়াজ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى দুনিয়ার জীবনটা হইল তুচ্ছ, পরকালের জীবনটা হইল উত্তম। এই ওয়াজ সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম করেছেন, আমাদের নবীও করেছেন। এ ভাই, দুনিয়াতে আমরা আসছি, আবার চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না। এলাকার মধ্যে কত মুরব্বী ছিল, আজকে নাই, তারা চলে গেছে। কত বছর মাহফিলের মধ্যে ছিলেন, আজকে অন্ধকার কবরে তারা শায়িত হয়ে গেছে। কত যুবক চলে গেছেন। এই ভাই, কোন দিন মরণ হবে কোনো গ্যারান্টি নেই রে ভাই। কোন দিন মরতে হবে কেউ জানি না রে ভাই। বৃদ্ধরও মরণ হয়, বৃদ্ধারও মরণ হয়, যুবকেরও মরণ হয়, যুবতীরও মরণ হয়। এই ভাই, এই জন্যে এখন থেকে নিয়ত করেন আর জীবনেও কোনো দিন নামাজ কাজা করবেন না, জীবনেও কোনো দিন গুনাহের কাজ করবেন না। সাহাবাই কারাম কেমন ছিলেন রে ভাই? কাজ করতেছিলেন, আজানের ধ্বনি হঠাৎ করে শুনছেন। আজানের ধ্বনি শোনার পরে কুড়ালটা পেছন দিকে ফালায় দিছে। পাশের সাহাবী বলতেছেন, ভাই এখনো সময় আছে, এখনো নামাজের সময় হয় নাই, এখনো তো আরো সময় বাকি আছে। সাহাবী বলেন, না না, আমি দুনিয়ার কাজটা এখন আর করব না। এখন যদি দুনিয়ার কাজটা করি তাইলে আল্লাহ তাআলা ছোট হয়ে যাবে, দুনিয়ার কাজটা বড় হয়ে যাবে। অতএব আমি এখন আল্লাহ তাআলাকে সেজদা করব। এই কথা বলিয়া সাহাবীরা কাজ ফালাইয়া নামাজের মধ্যে হাজির হয়ে যাইতেন। এ ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি মুসাফির। মুসাফির সফর করতে গেলে থাকতে যায় না, আবার চলে আসতে হবে। এই কথা যদি সে ভুলে যায়, আমি আবার ফিরে যাব না, এইখানে আমার চিরস্থায়ী ঠিকানা, তাইলে তার ভুল হবে, তার সম্পূর্ণ কথাটাই ভুল হবে, সম্পূর্ণ ধারণাই তার ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথা আমাদের স্মরণ রাখতে হবে। আমাদের বাড়ি ছিল জান্নাতে, জান্নাত থেকে আমরা দুনিয়ার মধ্যে আসছি, আবার দুনিয়া থেকে আমলের পরীক্ষা দিয়া জান্নাতে আবার যাইতে হবে। এ ভাই, দুনিয়ার একটা উদাহরণ হইল, গরু যদি মারা যায়, ওই মরা গরুটাকে খাওয়ার জন্য কুকুর আসে, শ্রীগাল আসে, শকুন আসে। শকুন দিনের বেলা খায়, রাতের বেলা বাসাতে চলে যায়। শিয়াল রাতের বেলা খায়, দিনের বেলা খাইতে আসে না, তার আপন ঠিকানা বলে না। কুকুর এমন একটা প্রাণী, সে দিনেও খায়, রাতেও খায়, তার আপন ঠিকানা সে বলে যায়, মালিকের কথা বলে যায়। ঠিক কিনা জোরে কোন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সলে তো আত বেরিয়া। হাজা কুতুবউদ্দিন কারকি রহমাতুল্লাহি আলাই দিল্লির বাদশা ছিলেন, সন্তানদেরকে ওয়াসিয়ত করেছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এমন ব্যক্তি দিয়ে আমার জানাজা নামাজ পড়াবা, যার জীবনেও কোনো দিন নামাজ কাজা হয় নাই,
যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনেও কোনোদিন আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনেও কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় নাই, এই চারটা গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তিকে দিয়া আমার জানাজা নামাজ পড়াবা, তারপরে আমাকে দাফন করে দিবা। এই কথা বলিয়া হাজা কুতুবউদ্দিন কারকি দুনিয়ার থেকে চলে গেছেন। জানাজা দেওয়ার জন্য মাঠে নিয়ে আসছেন, এলান করেছে এই চারটা গুণ কার মধ্যে আছে। 1 নম্বর গুণ হলো বালেগ হওয়ার পর থেকে জীবনেও কোনোদিন নামাজ কাজা করে নাই। 2 নম্বর গুণ হলো জীবনেও তাহাজ্জুদ কাজা করে নাই। 3 নম্বর গুণ হলো জীবনেও আসরের সুন্নত কাজা করে নাই। 4 নম্বর গুণ হলো বেগানা মহিলার দিকে জীবনেও কুদৃষ্টি দিয়া তাকায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গর্ব সুরত আদমিন সাবুতে আহমদ বু জাহলুহানেক সাবুতে আদমিরা আদমিয়ত লাজিমা রুজরা গরবু নবাশত হেজমা। চিন্তা করেন বাবা, বাচ্চা হওয়ার পরেও নামাজ কাজা করে নাই। আজকে আমরা সংসার নিয়া, ব্যবসা নিয়া, চাকরি নিয়া ব্যস্ততায় পড়িয়া নামাজ পড়ি না। তারা বাচ্চা হওয়ার পরেও তারা নামাজ কাজা করে নাই। ঠিক কিনা জোরে বলেন। এলান করা হয়েছে, কোনো আওয়াজ নাই, সবাই মাথা নিচু করে তাকিয়ে আছে। যার যার আমলের কথা চিন্তা করতেছেন, কেউ সাহস পায় না সামনে যায় কুতুবউদ্দিনের জানাজা নামাজ পড়াবে। এলান হয়ে গেছে কুতুবউদ্দিনকে বিনা জানাজায় দাফন করে দাও। এমনি দেখা যায় একটা লোক বলে দাঁড়াও, ওই কুতুবউদ্দিনের জানাজা নামাজ আমি পড়াবো শামসুদ্দিন। বলে আপনার পরিচয় কি? বলে আমি দিল্লির বাদশাহ শামসুদ্দিন আল তামাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যান, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যান। আহাবে নামাজের শাফায়াত নবী করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই জন্যে ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বানাইছেন পরীক্ষা করার জন্যে, পরীক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নামকে বানাইছি। তাদের অন্তর আছে, এরপরও পরকালের কথা চিন্তা করে না। তাদের চোখ আছে, এরপরও পরকালের নিদর্শনসমূহ, দুনিয়ার নিদর্শনসমূহ দেখতে যায় না। তাদের দিল আছে, কান আছে, এরপরও পরকালের কথা করে শুনে না। তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। দিল্লির শাহী মসজিদের খতিব শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি
বয়ান করতেছেন, জুমার দিনে বয়ান করতেছেন, রুমাল মাথায় দিয়া কোরআন হাদিসের বয়ান করতেছেন। এক মুসল্লি প্রশ্ন করেছেন, হুজুর বয়ান করেন ভালো কথা, রুমাল মাথায় কেন দিয়া রাখেন, কেন রুমাল মাথায় দিয়া চেহারা ঢাইকা রাখেন? তার কারণ আমরা জানতে চাই, তার কারণ আমাদেরকে জানায় দেন। আল্লাহর ওলি বলেন, বাবা আগামী সপ্তাহে আসো, আগামী সপ্তাহে তোমার জবাব দেওয়া হবে। আগামী সপ্তাহে যখন আসছে, বাবা তুমি আমার সামনে আসো। যেমন যেই মাত্র সামনে আসছে, বলে আমার রুমালটা তোমার মাথায় দাও। যেই মাত্র মাথায় দিছে, বেহুশ হইয়া জমিনে চিৎকার দিয়া পড়ে গেছে। আল্লাহর ওলি বলতেছি, বাবা কি হয়েছে? উঠো বাবা উঠো। আল্লাহর ওলি পানি ছিটকা দিছেন, তারপরে হুশ ফিরে আসছে। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, আপনার রুমাল মাথায় দেওয়ার পর দিল্লির শহরে তাকায় দেখলাম কোনো মানুষের চেহারা দেখা যায় না। কুকুর দেখা যায়, শ্রীগাল দেখা যায়, বানর দেখা যায়, মাঝে মধ্যে দু একটা মানুষের শুরুতে মানুষ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। গর্ব সুরত আদমি ইনথাবুতে আহমদ বু জাহলুহা মিকসাবুতে আদমিরা আদমিয়াত লাজিমা বাসাত খেজমা। এই জন্যে ভাইয়ারা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাতুদ্দিন। যে ব্যক্তি নামাজ আদায় করেছে, সেই ইসলামের স্তম্ভকে মজবুত করেছে। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ পড়ে নাই, যে নামাজ পড়েছে, সে ইমানের স্তম্ভকে, ইসলামের স্তম্ভকে মজবুত করেছে। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো না, সে ইসলামের স্তম্ভকে ধ্বংস করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাত আমিদান আও ক্বালা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে, নামাজ পড়বে না, বেঈমান কাফেরও নামাজ পড়ে না, মুসলমানও নামাজ পড়ে না, তাইলে বেঈমান কাফেরের মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই রইল না। পার্থক্য হইল নামাজের মাধ্যমে। যারা নামাজ পড়ে না, তারা কাফেরের মতোই যেন হয়ে গেছে। এই জন্যে ভাইরা আমার, এ ভাই কখন দুনিয়ার থেকে চলে যাব কোনো গ্যারান্টি নাই। এই জন্যে আজকে মাহফিলে তওবা করেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না। আমার মতো যুবক নামাজ পড়তেছেন, ব্যবসাও করতেছেন, স্কুল ভার্সিটিতে পড়তেছেন, নামাজও পড়তেছেন, ব্যবসাও করতেছেন, আবার নামাজও পড়তেছেন, কৃষিকাজও করতেছেন, আবার নামাজও পড়তেছেন। ওই মুরব্বী যদি পারে, আমি কেন পারবো না? পুলিশের চাকরি করে নামাজ পড়ে 5 ওয়াক্ত 1 ওয়াক্ত কাজা করে না, সেনাবাহিনীর চাকরি করে, রেবের চাকরি করে নামাজ কাজা করে না। তারা যদি পারে, আমি কেন পারবো না? কত যুবক আছে স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়ে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, একত্র নামাজ কাজা করে না। হে যুবক ভাই, মুরব্বী বাবা, আপনি কেন পারবেন না? আপনিও নিয়ত করেন, আজ থেকে আর কোনোদিন নামাজ কাজা করব না, আজ থেকে কোনোদিন গুনাহের কাজ করব না, আজ থেকে কোনোদিন অন্যায় কাজ করব না। এখন প্রশ্ন হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা লোক আইসা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শানে নজুলে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূলের দরবারে একটা লোক মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনাহের কাজও করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
লোকটা যে মুসলমান হয়েছে নৌ মুসলমান, সে নামাজ পড়ে আবার গুনাহের কাজ করে। আল্লাহ রসুল বলেন ওই লোকটাকে একটু সময় দাও। কিছুদিন সময় দেওয়ার পরে দেখা গেল লোকটা এখন আর গুনাহের কাজ করে না, লোকটা এখন ঠিক হয়ে গেছে। এই জন্যে ভাইয়েরা আমার, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন নামাজের দুইটা দিক আছে। একটা দিক হলো বাহ্যিক, আর একটা দিক হইল আধ্যাত্মিক। বাহ্যিক দিক হইল নামাজের ভেতরে ফরজিয়াত সমূহ আদায় করে নামাজ আদায় করা। 2 নম্বর হইল ওয়াজিবাত সমূহ আদায় করে নামাজ পড়া। 3 নম্বর হইল সুনানগুলি আদায় করে নামাজ পড়া। এ ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা লোক মানুষের আকৃতি ধরে আসছে আল্লাহ রসুলের সামনে। আসার পরে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেছেন, মাল ইহসান। আল্লাহ রসুল বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে একটা লোক আসছে, আতা জিবরাইল আলাইহিস সালাম ইউআল্লিমুকুম দীনাকুম, আমাকে দিন শিক্ষা দিয়া গেছেন। আমাকে প্রশ্ন করেছেন, মাল ইহসান, ইহসান কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নামাজ এমনভাবে পড়ো যেন মনে হয় আল্লাহ তোমাকে দেখতেছেন। তুমিও আল্লাহকে যদিও না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছেন। মনের ভিতরে দুনিয়ার চিন্তা আসতেই পারে, কোনো অসম্ভবের কথা নয়। যেই মাত্র দুনিয়ার কথা তোমার মনের মধ্যে আসবে, তখন তুমি মনে করবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা তাকে আছেন। এইভাবে যখন 2টা গুণ নিয়ে আপনি নামাজ আদায় করবেন, তখন আপনার ভেতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। নামাজ থেকে বের হওয়ার পর আর গুনার কাজ করতে মনে চাইবে না। যদিও তাকায় দেখেন টেলিভিশন চালু আছে, না না এখন টেলিভিশন দেখা যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। সুদ খাইতে যাবেন, সুদ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতে আছেন। যদিও আল্লাহকে আমি না দেখি, আল্লাহ আমাকে দেখতে আছেন। বেশ্যাখানা খোলা আছে, গেট খোলা আছে, বেশ্যাখানার ভেতরে যাওয়া যাবে না। যদিও আর মানুষ কেউ না দেখবে, আল্লাহ তাআলা ঠিকই আমাকে দেখতেছেন। এই ভয় যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আর কোনো দিন মানুষ নামাজ পড়ে গুনার কাজ করতে পারবে না। आमन से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। नई सूरत यूसुफ को नहीं चाहत वाला, नई कैस के मानंद नहीं आशिक लैला, नहीं कैस के मानंद नहीं आशिक लैला। मेरा आशिक मौला हूँ, मेरा इश्क दवाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। এই জন্য ভাইরা আমার, দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা। আমাদের আসল ঠিকানা হইল জান্নাত। আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ দুনিয়াতে আসছেন আসবেন, প্রত্যেকের জন্য একটা জান্নাত বানাইছেন। ওই লোকটার যখন মৃত্যুর সময় আসবে, ফেরেশতারা ওই জান্নাত তাকে দেখাবেন, দেখায় বলবে জান্নাত তোমার জন্য বানানো হয়েছিল, তুমি ভালো আমল করতে পারো নাই, এই জন্যে জান্নাতের উপযুক্ত হইতে পারো নাই, তুমি এখন জান্নাতে যাইতে পারবা না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর যদি বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া নামাজ পড়ে
আর নেক আমল করে, নবীর সুন্নতের ওপর আমল করে, আলিম উলামার সঙ্গে ভালো ব্যবহার করে, মাদ্রাসার সঙ্গে ভালো ব্যবহার করে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, তাইলে ফেরেশতারা বলবেন জান্নাতে যে ঘর তোমার বানানো হয়েছে এই ঘর আপনার জন্য রিজার্ভ আছে, এই মুহূর্তে জান্নাতের সঙ্গে আপনার কবরটাকে সংযোগ করে দেওয়া হবে। এই জন্যে ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আসছি, আবার আমরা চলে যেতে হবে, কেউ থাকবো না। নামাজ আমরা অবশ্যই পড়ব, নিয়ত করি আজ থেকে আর কোনোদিন নামাজ পড়ব না, নামাজ ছাড়ব না, আজ থেকে কোনোদিন নামাজ কাজা করব না, আজ থেকে কোনোদিন নবীর সুন্নতের খেলাফ চলব না, নবীর সুন্নতি পোশাক পরব, নবীর সুন্নত অনুযায়ী নখ কাটব, নবীর সুন্নত অনুযায়ী টুপি পরব, নবীর সুন্নত অনুযায়ী পাঞ্জাবি পরব, নবীর সুন্নত অনুযায়ী ব্যবসা করব, নবীর সুন্নত অনুযায়ী চাকরি করব, নবীর সুন্নত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করব, কৃষিকাজ করব। দুনিয়ার দাম্পত্য জীবন, যত দাম্পত্য জীবন আছে, যত মুআমেলা আছে, মুআশারাত আছে, নবীর সুন্নত অনুযায়ী আমার আমল যদি হয় তাইলে সেই দাম্পত্য জীবনও নেক আমল হয়ে যাবে। এ ভাই, আপনি যদি ঘুমায় থাকেন নবীর সুন্নত অনুযায়ী ঘুমান, তাইলেও ঘুমটাও নেক আমলে আল্লাহ তাআলা নেক আমলে নেক আমলনামার মধ্যে নেক লিখে দিবেন। এই জন্যে ভাইয়েরা আমার, আপনি পায়খানা করবেন নবীর সুন্নত অনুযায়ী করেন, প্রস্রাব করবেন নবীর সুন্নত অনুযায়ী করবেন, তাইলে প্রস্রাব করেও পায়খানা করেও আপনি নেক আমলের মধ্যে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেক লিখে দিবেন। এই জন্যে ভাইয়েরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করব আর কোনো দিন আলিম উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আর কোনো দিন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করব না, আর কোনো দিন মানুষের উপরে জুলুম করব না, আর কোনো দিন সুদ খাইব না, ঘুষ খাইব না, আর কোনো দিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না, ইয়াতিমের হক নষ্ট করব না। এই মাদ্রাসার সঙ্গে ভাইয়েরা আমার, এতিমখানা, এতিম ছেলেরা এই মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন তেলাওয়াত করে, হাফেজ কোরআন হয়। এই জন্যে বা এলাকাবাসীকে বলে যাই, আমার ভাই শেবলি ভাই মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, সকলে সহযোগিতা করবেন, সকলেই মাদ্রাসায় সাহায্য করবেন, ছাত্র দিয়ে সাহায্য করবেন, একটা ছেলেকে হাফেজ বানাইবেন, ছেলেকে না পারলে নাতিকে বানাইবেন, মেয়ের ছেলেকে বানাইবেন, ছেলের ছেলেকে বানাইবেন, একটা ছেলেকে জাগির রাখবেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। এই মাদ্রাসা থেকে যদি একটা আলেম হয়, এই আলেম কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সুপারিশ করবে, কাল কিয়ামতের মাঠে আলেম উলামারা সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে কতগুলি বান্দা আলেমদেরকে যায় ধরবে, আমার জন্য সুপারিশ করেন, আপনাকে মহাব্বত করেছিলাম, মহাব্বত করে আপনাকে খাওয়াইছিলাম, আমার বাড়িতে খাইয়ে আপনি আলেম হইছেন, হাফেজ হইছেন, কোরআনের হাফেজ হইছেন, আলেম হইছেন, আজকে আমি গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে সুপারিশ করিয়ে আমাকে জান্নাতে নিয়ে যান। ভাইয়েরা আমার, আমি শেষ করে দিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পার্শ্ব দিয়া যাইতেছেন, তাকায় দেখে কবরের মধ্যে আযাব চলতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, কবরের আযাব বন্ধ করে দাও। চলে গেলেন, কিছুদিন পরে আবার রওনা হইলেন, এখন তাকায় দেখে এই কবরের আযাব বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, মাওলাই কারীম, এই কবরের আযাব কিছুদিন আগে চলতেছিল, এখন কেন বন্ধ হয়ে গেছে আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর, এই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে
এই ব্যক্তির একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন তেলাওয়াত করে। এই জন্যে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার রহমতের সাগরে এমন ঢেউ লাগছে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির কবরটাকে আমি জান্নাত বানায় দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কাল কিয়ামতের মাঠে আলেম উলামারাও সুপারিশ করবেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ কতগুলি বান্দা আমাকে মহব্বত করত, কতগুলি গান বান্দা আমাকে হাদিয়া দিছেন, আমাকে জাগির রাখছেন, টাকা পয়সা দিয়া সাহায্য করেছেন। আল্লাহ তাআলা বলবেন, তুমি যাও, তোমাকে অনুমতি দিয়া দিলাম, যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ হয়ে যাও। এই জন্যে ভাইরা আমার, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, নিয়ত করব, আর কোনো দিন নামাজ কাজা করব না। আর নামাজ পড়লেও নামাজের ফরজিয়াতসমূহ আদায় করে পড়ব, নামাজের ওয়াজিবাতগুলো আদায় করে পড়ব, সুনানগুলো আদায় করে পড়ব। আর আমরা নামাজ পড়লে মনে মনে এই ধারণা করব, যদিও আমি আল্লাহকে দেখি না, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই ধ্যান নিয়ে যদি আমরা নামাজ পড়ি, অবশ্যই নামাজ আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাইয়া দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই মাদ্রাসায় যেন আমরা শিবলি ভাইয়ের হাতকে আরও মজবুত করতে পারি, এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারি, টাকা দিয়া, পয়সা দিয়া, পরামর্শ দিয়া, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। শিবলি ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত বাড়ায় দেন। সকলে বলেন আমিন।